বড় দুঃখের কথা, কত এলো আর কত গেল, বেশ্যার দালালিকেও ছাড়তে পারলো না। বলবেন হুজুর বেশ্যার দালালি আবার কারে করতে দেখলেন, কই করতে দেখলেন? এই যে বাংলাদেশ জুড়ে পতিতালয় দিয়ে ভরা, একটা দুটো না, ডজন ডজন পতিতালয় আছে, লাইসেন্স নিয়ে আছে, যেইগুলা লাইসেন্স ছাড়া চলে হোটেলে হোটেলে, পুলিশ গিয়ে ধরে আসে, ওটার আলাপ করছেন, ওটা বাদই রাখেন। যেগুলো লাইসেন্স দিয়ে রাখা হয়েছে, যার ভেতরে জিনা চলে, ধর্ষণ চলে, আর মদ আর জুয়ার আখড়ায় পরিণত হয়ে আছে। এক একটা পতিতালয় মানে শুধু জিনার কারবার না, বরং মদ আর জুয়ার আড্ডাখানা। এগুলোকে লাইসেন্স দিয়ে রাখা হয়েছে, শুধু লাইসেন্স না, প্রটোকলও দেওয়া হয়েছে। আপনি মিছিল নিয়ে যান, দেখেন কিছু করতে পারেন কিনা। আরে পতিতালয়ের কিছু তো করতেই পারবেন না, কপাল ভালো হলে বুকে গলিও খেতে পারেন, টিয়ার সেল তো খাওয়াই লাগতে পারে, এমনকি জঙ্গি মামলা নিয়ে কয়েক বছর জেলও খাটো রাখতে পারে। এই পতিতালয় রক্ষার এত টাকা যে কেন অনুভব করলো সকলে? হ্যাঁ, যদি এমন হতো এই দেশের অধিকাংশ মানুষ, অধিকাংশ জনগণ পতিতালয় চায়, তাও হয়তো একটা ব্যাপার স্যাপার ছিল। যেমন বিড়ি বেচে, সিগারেট বেচে, সিনেমা হল খোলা আছে, দেশের মধ্যে গান বাজনা হয়, বিভিন্ন অপসংস্কৃতি হয়, এগুলোর পক্ষে এই যুক্তি দিয়ে কাজ সেরে দেয়। হুজুর দেখেন, এটা কোন ইসলামী রাষ্ট্র না, এটা গণতান্ত্রিক রাষ্ট্র। গণতান্ত্রিক মূল্যবোধকে মূল্যায়ন করতে হয়, অধিকাংশ জনগণ যা চায় তাই করতে হয়। ভালো কথা, মানলাম। তোমার এই যুক্তি বিড়ির বেলায় দিলা, সিগারেটের বেলায় দিলা, সিনেমা হলের বেলায় দিলা, গান বাজনার বেলায় দিলা, তো পতিতালয় কোন জনগণটা চায় এসে বলো না। পুরো বাংলাদেশ তন্ন তন্ন করে খুঁজে দেখেন। আমার কথায় যদি সন্দেহ থাকে, আমার কথা ফেলে দেন। আজকে গণভোটের ব্যবস্থা করেন, গণভোট, পুরো বাংলাদেশে সবাই মিলে ভোট দেখ, কারা পতিতালয়ের পক্ষে আর কারা বিপক্ষে, গোটা জাতি দেখুক। এমনকি এটা করতে যদি বেশি কষ্ট হয়, প্রয়োজন এলাকায় এলাকায় যান, হাত তুলতে বলেন, অত ভোটাভুটি পয়সা দিয়ে খরচ করা লাগবে না। সরকারি অফিসাররা আসেন, বলেন কে কে পক্ষে আছো হাত তুলো, কে কে বিপক্ষে আছো হাত তুলো, দেখেন এরপর খুঁজে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, 100% কনফিডেন্সের সাথে বলতে পারি, বাংলাদেশে মোট নাগরিক যদি হয়, জনগণ যদি হয় 18 কোটি, ইনশাআল্লাহ 1%ও পাবেন না, 1%ও পাবেন না যারা পতিতালয়ের পক্ষে ভোট দেবে। আর গুটি কয়েক পাবেন, কারণ কিছু কিছু হাউন আঙ্কেল সব জায়গায় থাকে। এই টাইপের কিছু ফাজিলরা ওরা চাইতে পারে, কারণ পতিতালয় থাকলে হয়তো সুবিধা, না হলে লিঙ্ক ভাইরালের আশঙ্কা আছে। বাইরে করলে কখন না কি হয়ে যায় না হয়ে যায়, ব্যাপার স্যাপার আছে। পতিতালয়ে তো পর্যাপ্ত সেফটির ব্যবস্থা আছে, ওখানে আর এইচডি ভিডিও ভাইরাল করবে কে? বিগত আমলগুলোতে কতজন যে হানি ট্রাপে পড়েছে, মধু দিয়ে ফাঁদে ফেলেছে। মধুটা কি? গিয়েছে হয়তো বিদেশে এবং বিভিন্ন প্রয়োজনে হোটেলে থাকতে হয়েছে, এখন রাতের বেলা মনোরঞ্জনের জন্য তারাই ব্যবস্থা রেখেছে। তো রাতের বেলা মনোরঞ্জন তো হয়েছে, সকালে তাকে জানানো হয়েছে রাতের বেলা যা করেছো না, এইচডি ভিডিও মজুদ আছে, গোপন ক্যামেরা দিয়ে ধারণ করে রাখা হয়েছে। এখন কি আমাদের পক্ষে দালালি করবা নাকি ভিডিও পাবলিশ করে দিব? ক্লিয়ার বলো। বহুত বড় বড় ব্যক্তিত্ব, কেউ আর্মি অফিসার, কেউ গোয়েন্দা বিভাগের বড় নেতা, কেউ এমপি, কেউ সচিব, এই টাইপের বহুত বড় বড় মানুষ ব্ল্যাকমেইলের শিকার হয়ে দালালি করেছে। চিন্তা করে দেশ গেলে যাক, জনগণ গেলে যাক, সব গেলে যাক, আর ইজ্জতটা খালি টিকে থাক। যদিও জানে না এভাবে ইজ্জত বাঁচানো যায় না, যারা জাতির সঙ্গে প্রতারণা করে রব্বুল আলামিন দুনিয়াতেও তাদেরকে ইজ্জত নিয়ে মরতে হয় না। জুলুম আর বেয়াদবি এমন জিনিস, এগুলোর পাকড়াও আখিরাতে না শুধু দুনিয়াতে আসে। তাহলে পতিতালয়ের পক্ষে জনগণ যদি নাই থাকে, পয়েন্ট বুঝলেন, জনগণ যদি নাই থাকে, তাহলে পতিতালয় গুলোকে এত কষ্ট করে পেলে পুষে বড় করার কি প্রয়োজনটা পড়েছে? তার মানে ডাল মে কুছ কালা হ্যায়। কারণ এটা গণতান্ত্রিক মূল্যবোধের দাবি না। গণতান্ত্রিক মূল্যবোধ মানে তো অধিকাংশ জনগণের চাওয়া, অধিকাংশ জনগণ চায় এগুলো বন্ধ করা হোক। এমনকি যদি গুলি খাওয়ার ভয় না থাকতো, আমি তো মনে করি মানুষ গিয়ে পতিতালয়ের প্রতিদিন ঈদ পর্যন্ত খুলে নিয়ে চলে আসতো। কিন্তু সেই জুলুমের ভয় পাচ্ছে না এবং এটা নিয়ে মোবিলাইজ করা হচ্ছে না, জাতিকে জাগ্রত করা হচ্ছে না। আর যদি হতো তাহলে তারা গণভবনে গিয়ে যদি ফ্রিজের মাছও নিয়ে আসতে পারে, আর সেখানে পতিতালয়ে গিয়ে টিন খুলে আনতে কি বাধা বলছে? এগুলো মানুষ জাগে নাই বা সবকিছু একসঙ্গে একসময় মাথায় আসেও না, একসাথে সিরিয়াস হয় না। যেদিন হবে সেদিন দেখবেন ইনশাআল্লাহ এগুলো প্রতিকাতে পারবে না। তো যেটা চায় সেটা দেয় না, যেটা চায় না সেটা দিয়ে রেখেছে। কি চায়? এই যেমন খাতমে নবুয়তের মাহফিল তো এটা, আরে বিগত 50 বছর অধিক সময় ধরে পুরো বাংলাদেশ জুড়ে এই স্লোগান দেওয়া হয়েছে, নবীর পরে নবী নাই সংসদে। এটাকে আজকেই প্রথম শুনলেন না, সারা জীবন শুনে আসছেন। তো নবীর পরে নবী নাই এই আইন চাচ্ছি, চাইতে চাইতে স্বাধীনতার 53 বছর হয়ে গেল প্রায়, আজও পর্যন্ত নবীর পরে নবী নাই এই আইনটা দিল না কেন?
বলবেন হুজুর আইন দিলে কি হবে? আইন দিলে কি হবে বোঝেন না? এই যে কাদিয়ানের জন্ম সনদে সরকার লিখে দেয় ধর্ম পরিচয় মুসলমান, আইডি কার্ডে লিখে দেয় ধর্ম পরিচয় মুসলমান, পাসপোর্টে লিখে দেয় ধর্ম পরিচয় মুসলমান। এই ধোঁকাবাজির কারণে সৌদি আরবের এম্বাসিতে ভিসা দিয়ে দেয়, হজে যায়, ওমরায় যায়, অথচ ওর জন্য মক্কায় প্রবেশ করা হারাম, মদিনায় প্রবেশ করা হারাম। প্রবেশ করতে পারছে কারণ সরকার তাকে 2 নম্বরের পরিচয় থেকে স্বীকৃতি দিয়ে দিয়েছে। এমনকি এই পরিচয়কে কাজে লাগিয়ে কত গ্রামে গিয়ে, আরে গ্রামের সাধারণ মুরব্বী মানুষ তার মেয়ের বিয়ে করে দিচ্ছে, সে তো হচ্ছে মুসলমান, কারণ সব জায়গায় তো মুসলমানই লেখা, কিন্তু আসলে তো সে মুসলমান না। এমনকি তাকে তো সালাম দেওয়া জায়েজ হবে না, কাদিয়ানির জানাজা পড়াও জায়েজ হবে না, কাদিয়ানিকে মুসলমানের কবরস্থানে দাফন করা জায়েজ হবে না। অথচ কাফের কাফের কাদিয়ানি কাফের, নবীর পরে নবী নাই, সংসদ আইন চাই বলতে বলতে মুখে ফেনা উঠে গেল। আজও পর্যন্ত এটা বাস্তবায়ন করেছে।